নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 1 নভেম্বরে সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। এদিকে মিস্টার চৌধুরী গুন্ডাদেরকে অ্যান্তারসে মারতে থাকে, কিছুতেই থামে না, কারণ তার মাথায় তো রাগে ভূত চেপে আছে। মানে তার স্ত্রীকে অন্য প্রফেসরের সাথে দেখে খুব রেগে যায়, তার মাথায় এই ভূতি চলতে থাকে। এদিকে একজন বৃদ্ধার ব্যাগ চুরি করে কিছু গুন্ডারা, আর সেই গুন্ডাদের ওপরই সেই রাগটা ঝাড়ে মিস্টার চৌধুরী। আর এমন সময় পুলিশ অফিসাররা এসেও চেষ্টা করে স্যারকে থামানোর, মানে মিস্টার চৌধুরীকে থামানোর, কিন্তু থামাতে পারে না। আর তখনই অটো থেকে নেমেই দেখে সুদীপা যে কোথায় এত মারামারি হচ্ছে, আর তখনই সুদীপার নজরে পড়ে মিস্টার চৌধুরীকে। আর মিস্টার চৌধুরীকে ডেকে বলে, এ কি মিস্টার চৌধুরী তো মাথায় ভূত চেপে গেছে, খুব রেগে গেছে, এবার তো খুন করে ফেলবে না থামালে। আর তখনই গিয়ে মিস্টার চৌধুরীর হাত ধরে সুদীপা আর থামায়। আর সুদীপাকে দেখেই মনে পড়ে যায় মিস্টার চৌধুরী সে সুদীপার সাথে প্রফেসরের মিটটা, মানে যে রেস্টুরেন্টে মিট করেছিল সেগুলো মনে পড়ে যায়, ফুল দেওয়ার কথাও মনে পড়ে যায়, আর সবকিছু মনে পড়তে থাকে। নিজের স্ত্রীকে অন্য কারোর সাথে দেখে খুব রেগে যায় মিস্টার চৌধুরী, কিন্তু প্রকাশ করতে পারে না সুদীপাকে। আর তখনই কনস্টেবল এসে বলে যে আপনি সত্যি এসে বাঁচালেন স্যারকে, আপনি বৌমা তাই না? আর দক্ষ যজ্ঞের পরে পার্বতী বাঁচিয়েছিল যেরকম শিবকে, সেমনি আপনিও বাঁচালেন স্যারকে। আর তখন যে বৃদ্ধার ব্যাগ চুরি হয়েছিল তার ব্যাগটা সে ফিরে পায়, আর সে মিস্টার চৌধুরীকে থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। সুদীপা এদিকে নিজের ওড়না দিয়ে মুছে দেয় মিস্টার চৌধুরীর মানে মুখ চোখ। আর তখনই মিস্টার চৌধুরী মনে পড়ে যায় যে প্রফেসর সুদীপাকে বলছিল যে আমি তোমার সাথে সবসময় আছি। আর এই কথা যখনই বলতে থাকে তখনই পেছন থেকে কনস্টেবল বলে যে বৌমা আপনি স্যারকে সাথে করে নিয়ে যান গাড়িতে করে, আমি স্যারের বাইকটা পৌঁছে দেবো। তখন সুদীপা বলে না না, উনি এখন ডিউটিতে নেই, ডিউটির গাড়ি কেন ব্যবহার করবে, আমি অটোতে যাচ্ছিলাম, ওনাকে অটো করে নিয়ে যাচ্ছি। এদিকে সুদীপা অটোতে উঠে পড়ে আর মিস্টার চৌধুরী উঠে পড়ে। আর তখন সুদীপা মিস্টার চৌধুরীকে বলে আপনি এত রেগে যান কেন বলুন তো, জানেন রেগে গেলে ব্রেনের ওপর কত প্রেশার পড়ে? তখন মিস্টার চৌধুরী বলে তুমি একটু কথা কম বলবে। তখন সুদীপা বলে কেন কথা কম বলবো কেন, আমি কি করেছি, আমি কি ছিনতাইকারী? আর তখন মিস্টার চৌধুরী বলে আমি অটো থেকে নামবো, তুমি নামো। আর তখন সুদীপা বলে এখনো তো বাড়ি আসেনি, কেন নামবেন এখন? অটো থেকে নেমে মিস্টার চৌধুরী হাঁটা দেয়, আর সুদীপা পেছন পেছন যেতে থাকে আর বলে আমাকে বলুন কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? আর তা ঘাড়ে হাত দেয় চৌধুরী। তখন মিস্টার চৌধুরী সুদীপার হাতটাকে সরিয়ে দিতে যায়, আর সুদীপা পড়ে যেতে থাকে। তখনই সুদীপাকে ধরে বসে মিস্টার চৌধুরী, আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আর ওই অবস্থায় পরমা ওদেরকে দেখে ফেলে, পরমার খুব খারাপ লাগে, আর পরমা বেরিয়ে যেতে চায় স্যুটকেস নিয়ে। আর তখনই সুদীপা পরমাকে আটকায়, বলে যে কোথায় যাচ্ছ, থেকে যাও, এখানে কোথাও যেও না। তখন পরমা বলে আমার ইচ্ছে। আর তখন সুদীপাকে পরমা বলে যে এখানে তোমাদের এসব দেখার জন্য থেকে যাব। তখন সুদীপা বলে তুমি চুপ করো, তুমি এসব কি কথা বলছো? আর তখন মিস্টার চৌধুরী বলে যে তোমার কি এখান থেকে চলে গেলে সব সমাধান হয়ে যাবে, তুমি বাড়ি থেকে চলে যাবে? আর তখন পাড়াপড়শির লোকও সুদীপা আর মিস্টার চৌধুরীকে ওইভাবে কাছাকাছি আসতে দেখে, তারাও বলে যে আজকালকার ছেলে মেয়ে লাজ লজ্জা ভুলে গেছে। তখন পরমা বলে আমি কি জন্য থাকবো এখানে, তোমাদের এসব দেখার জন্য? তোমরা তো সুখেই আছো, তাহলে আমি কেন এসব দেখতে যাব? পরমা বলে যে আমি তো সুখে নেই, আমি তো সুখী হতে পারছি না। আর তখন মিস্টার চৌধুরী বলে যে হ্যাঁ তুমি কি বলছো এসব, তুমি নিজের দোষে নিজে সুখী হতে পারছো না, আর আমার দাদাই ভাইয়ের মতো মানুষের সাথে বিয়ে হলে কেউ সুখী না হবে এটা আমি ভাবতে পারি না, আর তোমার কারণে আমার দাদা ভাই সুখী হতে পারছে না। এদিকে সুদীপা প্রচুর পরিমাণে পরমাকে আটকানোর চেষ্টা করে, আর পরমা তখন কিছুতেই শোনে না, আর সুদীপাকে ধাক্কা মারে, আর সুদীপা গিয়ে নিজের হাজবেন্ডের গায়ে গিয়ে পড়ে। আর তখনই মিস্টার চৌধুরী এসে বলে যে পরমা তুমি এটা করতে পারো না, তুমি ওনাকে ধাক্কা দিতে পারো না, আর তুমি এত মাথা গরম করছো কেন, তোমার তোমার কি মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে? পরমা মিস্টার চৌধুরীর সাথে কথা বলতে চায়। আর তখন সুদীপা বলে না না এটা ঠিক হবে না, তুমি কেন কথা বলতে চাইছো তার কাছে, তার সাথে যার সাথে নিয়ে তোমার সমস্যা, এটা তো জটিলতা আরো সৃষ্টি হবে, তুমি সবার সামনে বলবে যা বলার। তখন পরমা বলে আমি কেন বলতে পারবো না, আমার মনে যেটা চলছে সেটা আমি কেন আলাদা করে বলতে পারবো না? পরমাকে সুদীপা বলে যে তোমার ব্যাপারে আমি কথা নাই বলতে পারি, কিন্তু আমি ওনার ব্যাপারে তো কথা বলতে পারি, কারণ উনি আমার স্বামী। আর তখনই হঠাৎ করে মিস্টার চৌধুরী সে প্রফেসরের কথা মনে পড়ে যায়, আর তখনই সুদীপাকে বলে না তুমি তো বলতে পারো না, ঘটনাচক্রে আমাদের বিয়ে হয়েছে, এটা তো আমাদের কোনো মত ছিল না, তুমিই তো বলো আমাদের কোনো স্বামী স্ত্রীর কোনো কিছু নেই, তাহলে আমি কেন বলতে পারবো না, কেন আমার শুনতে হবে তোমার কথা? এদিকে আদিত্য
পরমাকে হাত ধরে টেনে নিয়ে চলে যায় রাস্তার দিকে। প্রচুর গাড়ি ঘোড়া আসে। তখন পরমা বলে, আদিত্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তুমি আমাকে ছাড়ো। আর তখনই আদিত্য কিছুটা নিয়ে গিয়ে বলে যে, বলো তুমি আমাকে কি বলতে চাও। আর তখন পরমা বলে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে, আমার হাতটা ছাড়ো। আদিত্য তখন বলে যে, কেন ছাড়বো, আরে তুমি দুজনে একসাথেই শেষ হয়ে যাব, কি আছে। আর তখনই সামনে দিয়ে একটা বড় বাস আসতে থাকে। আর ওদিকে সুদীপা দৌড়াতে থাকে ওদেরকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত আদিত্যকে আর পরমাকে দুই দিকে ধাক্কা মারে। আর আদিত্যকে নিয়ে সুদীপা পড়ে যায় রাস্তার এক সাইডে। আর ওদিকে পরমা গিয়ে নিজের হাজবেন্ড এর গায়ে গিয়ে পড়ে। আর তখন আদিত্য তখন মনে মনে সুদীপার দিকে তাকিয়ে ভাবতে থাকে যে, আপনি চানটা কি সুদীপা? যে আমাকে এত ভালোবাসে, যে আমার জন্য সংসার করতে পারছে না দাবি করে, সে আমাকে ছেড়ে চলে গেল। আর আপনি, যে আমার থেকে কোনো এক্সপেকটেশনই নেই, আমার সম্পর্ক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে আমাকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালেন। আপনি চানটা কি? এদিকে পরমাও মনে মনে ভাবতে থাকে যে, আমি এত বড় স্বার্থপরের কাজটা করলাম কি করে, আমি কি করে ওকে ছেড়ে চলে এলাম। পরমাকে ট্রলি দেখে পরমার হাতে তখন পরমার শাশুড়ি বলে যে, বড় বৌমা তুমি কোথায় গেছিলে আর ট্রলি নিয়ে? আর খুব রাগারাগি করে যে, আমার পারমিশন ছাড়া এখন বাড়িতে সবাই সবকিছু করছে। অভ্রজিৎ পরমাকে বলে যে, তুমি যখন একবার মনস্থির করে নিয়েছো চলে যাওয়ার, তাহলে তুমি আজকেই যাবে। পরমা তখন বলে, আমার যখন আজকে যাওয়া হয়নি, থাক না আজকে। তখন অভ্রজিৎ বলে, না না, তুমি যখন মন থেকে একবার স্থির করে নিয়েছো তখন তোমার আর থাকার দরকার নেই বলে অভ্রজিৎ সুটকেস নিয়ে বেরিয়ে যায়। এদিকে আদিত্য ঘরে আসে আর সুদীপার মাথায় মলম লাগাতে যায়। আর তখন সুদীপা বলে, না আপনার সেবা আমার চাই না, কারণ আপনি কি করে এই কাজটা করলেন। আমি মানছি যে পরমার সাথে আপনার কোনো সম্পর্ক আছে, তাই বলে আপনি মাঝ রাস্তায় মরতে চলে গেলেন, এটা কি করে হয়। কথায় কথায় আদিত্য বলে ফেলে সুদীপাকে যে, আমিও তো শুনেছি যে আপনি আমার ব্যাপারে আলোচনা করেছেন একজনের সাথে। আর তখন সুদীপা বলে, আপনিও তো তৃতীয় ব্যক্তিকে জানিয়েছেন আমাদের কথা। আর তখন আদিত্য বলে, আপনি সেই প্রফেসরকে বলেননি যে আমাদের মধ্যে সম্পর্ক ভালো নেই, কি হলো বলুন। এদিকে অভ্র পরমাকে পৌঁছে দেয় আর পরমাকে বলে, এখন থেকে তুমি এইখানেই থাকবে, ভালো থেকো। এদিকে আদিত্য রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াতে বড় মা খুব রেগে যায় আর সুদীপার উপর চিৎকার করে। এদিকে সুদীপার শাশুড়ি বলে, আমি দেখছি আদিত্য কোথায় আছে, একবার ফোন করে। তখন ফোন লাগে না। আর তখন বড় মা মানে পরমার শাশুড়ি সুদীপাকে বলে যে, তুমি কি করে বুঝবে যে নিজের লোকের কিছু হলে কি হয়, তোমার তো নিজের পরিবার পরিজন বলে কিচ্ছুই নেই। সুদীপা তখন বলে, আপনাদের বাড়ির ছেলেকে আমি ফিরিয়ে আনবো, আর যদি না ফিরিয়ে আনতে পারি তাহলে আমি এই বাড়িতে পা রাখবো না। তারপর সুদীপা চলে যায় পুলিশ স্টেশনে আর আদিত্যর সাথে দেখা করতে চায়। তখন কনস্টেবল জানায় যে, বড়বাবুর সাথে কথা বলে আদিত্য স্যার নর্থ বেঙ্গলে পোস্টিং নিয়ে নিয়েছে। তখন পুলিশ শুদ্ধ গাড়ি করে খুঁজতে বেরোয় আদিত্যকে। আর তখনই আদিত্যর গাড়ি থেকে আদিত্য পড়ে যায় আর সুদীপা গিয়ে আদিত্যকে রাস্তায় খুঁজে পায় আর চিৎকার করে বলে, আদিত্য উঠুন। আজকের পর্বটি এইটুকুই বন্ধুরা, আগামী পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।